পেটটা সেই রকম লেভেলে ফুলে আছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি বেতো শাক নিয়ে বসেছি, কারণ এগুলো এখন আমি বাজবো। আর ওই যে পাশের বাড়ি থেকে দুজন এসেছে, পুচকুটার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তো তারপরে আমি আবার মত্ত হয়ে পড়লাম আমি আমার কাজে, কারণ এই রান্নাটা হবে না দুপুরের জন্য। মা একটু মটরশুঁটি, বেগুন, বড়ি ভাঙা এই সমস্ত কিছু দিয়ে রান্না করে, এত ভালো লাগে না। আচ্ছা, শীতকালে শাকের মধ্যে কার কার পছন্দের শাক জানিও তো। আমার তো একদম ফেভারিট শাক হচ্ছে বেতো শাক, খুব ভালো লাগে। তো যাই হোক, ওই শাকের মধ্যে এখন ওই যে মটরশুঁটি দেওয়া হবে, তো সেটা আর কি বেছে নিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে, মটরশুঁটি ছাড়াতে খুব ভালো লাগে। আটকাচ্ছে না কেন মুখটা দেখো দিদি? দেখো তারপরে ভাত নিয়ে বসে পড়লাম। হ্যাঁ, দেখে জানো তোমরা আবার অবাক হও না যে দীপা এত ভাত খাবে। আমার আর অর্পণার ডিমও তাই, আমি একটা ডিম খাই, আমি একটার বেশি ডিম খেতেই পারি না, আমার ভালো লাগে না ডিম খেতে, তাও তো জোর করে ডিম খাওয়া, এটাই আর কি। তো ভাত নিয়ে বসে পড়লাম, উচ্ছে তরকারি, অর্পণ আবার খায় না, তো প্রথমে আমিই বসলাম, তারপরে আসবো অর্পণ। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিয়ে বসলাম একটা পেয়ারা। পেয়ারাটা এত বড় পেয়ারা, আমি পুরোটা খেতে পারবো না বলে হাফ করে নিয়ে আসলাম। তাও এটা কিন্তু আমাদের গাছের পেয়ারা, জানো এত সুন্দর খেতে না পেয়ারাগুলো। তো আর বেঁধে রাখা ছিল, তো পেয়ারাগুলো এত ফ্রেশ হয়েছে, বেশ ভালো, খেতেও সেরকম ভালো। ও ওই বউটারা আজকে টুকিটাকি অনেক কাজকর্ম বলতে নিজের কেয়ার করব। তো সেই জন্য আমি দেখো চুল এলো করে নিয়ে বসলাম, কারণ চুলে একটু স্পা করব। তো এদিকে রোদ আছে, এদিকে চলে এসেছি, মানে এই গোয়ালের এই সাইডে এসে এখন আমি চুলে ওই স্পাটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাকে আবার অনেকক্ষণ থাকতে হবে। দেখো অন্যান্য দিন একটু সকাল সকাল স্নান করে নিই, আজকে যেহেতু চুলে এটা দিচ্ছি, আজকে আর অতটা সকালে স্নান করা হবে না, একটু দেরিই হবে। যাই হোক, সব দেওয়া হয়ে গেছে, আমি আবার গুটিয়ে বেঁধে রাখছি, না তো রোদের তাপ আছে তো ভালো শুকিয়ে যাবে এক্ষুনি। আজকে নিজে স্নান করলাম না, কারণ ঘর দুয়ারের যা অবস্থা হয়েছিল, আর কটা দিন ধরে বলছিলাম যে শরীর খারাপ, সত্যিই শরীর খারাপ ছিল। শরীরটা এখন একটু ঠিক আছে, ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো উপরে টুকিটাকে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো করার জন্য উপরে চলে এলাম। উপর নিচে আজকে আর স্নান করিনি, আর সেরকম মুখে এটা মাখলাম, চুলে নিচের থেকে দিয়েছিলাম, এটা দেখেছ। তো যাই হোক, ওই সব কাজগুলো সারছি, টুকিটাকে অনেক কাজ জমে গেছিলো, সেগুলোই সারছি। কি বলতো, ঘর দুয়ারে কি বলতো, আমার এখন মনে হচ্ছে যে একদিন শরীর খারাপ হলে বা একদিন যদি কিছু করতে না পারা যায়, কি যে অবস্থা হয়ে থাকে ঘর দুয়ারের, কাকে বলবো। আর ব্যস্ত কটা দিন ঠিকঠাকভাবে তোমাদের সামনেও আসতে পারছিলাম না, আসছিলাম কোনো রকমে। চলো স্নান করবো এখন আর একটু পরে। স্নান করতে যাওয়ার আগে এই টুকিটাকি কাজগুলো না করলে হবে না। এই দুদিন ধরে বেসিনের মধ্যে পুরো ভর্তি হয়েছিল, এরকম থাকছিল কদিন ধরে। আমি যে কদিন ঝিমাচ্ছিলাম, ভালো ঝিমিয়ে কি করবো ফালতু ফালতু, শুধু আমি এই সমস্ত জিনিস কে দেখবে বলো। নোংরা করে রেখে লাভ কি, আর ঝিমিয়েই বা কি করবো। আমাকে তো স্ট্রং থাকতে হবে। এইভাবে আবারও লেগে পড়লাম কাজে, নিজের কেয়ার করেই কাজকর্ম করবো। মানে তোমরা যেটা সবসময় বলো দীপা, তুমি তোমার নিজের কেয়ার করো সব দিক দিয়ে, তো সেই জন্য বলছি নিজের কেয়ার করেই সবটা দেখবো। আর কেমন কি বলতো, ওই যে চুপচাপ বসে থাকা বা কিছু বলে না, কেমন নিজেকে কেমন রুগী লাগছিলাম। আমি বাবা কি অবস্থা, পুরো রুগী। হায় ভগবান, আমি পুরো, আমার শুধু মনে হচ্ছে আমি তো পুরো রুগী হয়ে গেলাম একদম, কেমন যেন অসুস্থ। মানে এমনিতে অসুস্থ ছিলাম, তার হচ্ছে তাই মনে হচ্ছিল, নিজেকে কেমন অসুস্থ মনে হচ্ছে। একটু ঠান্ডা লাগাও যেন মনে হচ্ছে, তবে আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে না বলো। তুলসীর তলাটা অনেক নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করে
গেছিল, একদিন না পরিষ্কার করলে ধুলো হয়ে যায়, আর তো কটা দিন পরিষ্কারই করা নেই। জানো এই গাছগুলো না আমার খুব ভালো লাগে। তো এই গাছগুলো উপরে টাঙানো থাকে, তো সেগুলো আর কি একটু পেরে নিয়ে জল দিচ্ছি। আর উপরে দেওয়া মানে টাঙানো অবস্থায় দিলে কি বলো তো, জলটা না দাঁড়ায় না। তো সেই কারণে আর কি একটু নিচে পেরে নিয়ে তারপরে জল দিয়ে রেখে দিই এরকমভাবে। আজকে ছাদে বেশিক্ষণের জন্য আসেনি, অল্প একটু সময়ের জন্য আসলাম, তো সেই জন্য ব্যাগ নিয়ে আসলাম না, এরকম হাতে করে এগুলো নিয়ে এলাম। এক্ষুনি চলে যাবো, জাস্ট চুলটা আঁচড়াবো, তো ভাবলাম একটু রোদে বসে বসে শুকিয়েও নেবো, আবার ঠান্ডা যদি লেগে যায় সেই জন্য আর কি। তো ওই কারণে আর কি আসা, নয় তো আর আসতাম না। আর একটু এই নখ টকগুলো একটু ঠিকঠাক করবো, পরিষ্কার টরিষ্কার করতে হবে, অনেকদিন সেরকম ভাবে কেয়ার করিনি। তো ভাবলাম একদিনে সব কিছু চুল করলাম, মুখ করলাম, এবার নখ টকগুলো একটু পরিষ্কার করে নিই। বাবা কটা দিন ঝিমিয়ে ঝিমিয়ে থেকে থেকে কোনো কাজই করতে পারছি না, যাই করতে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি। এই কি অবস্থা শরীরের, আবার এক্সারসাইজ করতে হবে, কি অবস্থা। কতদিন তো উপায়ও ছিল না যে চলাফেরা করবো বা কিছু, আবার আগের ফর্মে ফিরে আসতে হবে। আর দেখো আমার ছাদ কত নোংরা হয়ে গেছে, কত নোংরা, এগুলো দেখেই আমার কেমন লাগছে। ছাদগুলোতে সব মানে পরিষ্কার করতে হবে, একদম ওই দিক থেকে একদম শেষ পর্যন্ত ঝাড় দিতে হবে, খুব নোংরা হয়ে গেছে। ভাবলাম যে ভাতটা উপরে নিয়ে আসি, তারপরে ভাবলাম ভাত নিয়ে আসতে গেলে আবার জল নিয়ে আসতে হবে, আবার অনেক হ্যাপা, তার থেকে থাক ভাত আমি একটু পরে গিয়েই খাবো, চুলটা কোনো রকমে শুকিয়ে নিই, ব্যাস হয়ে যাবে, তারপরে নিচে নেমে যাবো। আর আজকে সেরকম ঠান্ডা নেই, ও কালকেও ঠান্ডাটা কম পড়েছিল। জানো কালকে কি একটা ঘটনা ঘটেছে? ঘটনাটা হলো কাল রাত্রেবেলা আমি অর্পণকে বলছি ঠান্ডাটা একটু কমে গেল না, বলছে হ্যাঁ। আমি কত ডিগ্রি হবে বলছি 19-19 হবে। আমি তো 19 কোনোদিনই না, যখন খুব বেশি ঠান্ডা পড়লে তখন আমাদের এখানে 11 ডিগ্রি, তো এখন 11 মানে 10 ডিগ্রি 11 ডিগ্রি, তো আজকে না হয় 14 ডিগ্রি হবে, বলছে না 19-20 ডিগ্রি হবে। তখন আমি ওয়েদার ফোরকাস্ট চেক করে দেখছি যে না 11-12 ডিগ্রি। আমি দেখো তুমি বলছিলে 19 ডিগ্রি, আসলে কি হয়েছে বেশ কটা দিন পর পর ঠান্ডা পড়াতে আমাদের সেই ঠান্ডা সেই ব্যাপারটা সহ্য হয়ে গেছে, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে না ওই মনে হয় 19-20 ডিগ্রি এরকম আর কি, একটু ঠান্ডা কমেতেই। তাহলে শীতের দেশে যারা থাকে তো তাদেরও ঠিক আমাদের মতনই অবস্থা, থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় শীতটা ওদের। আর মানে আমরা হঠাৎ করে গেলে আমাদের গায়ে যদি 10-12টা জিনিস চাপাতে হয়, ওদের সে জায়গায় 2টো জিনিস চাপালেই হয়ে যায়, এটাই হচ্ছে তফাৎ। তো আমাদের এখানে বেশ কয়েকটা দিন ওরকম পরপর পড়াতে এখন আমাদের আবার সয়ে গেছে, মনে হচ্ছে না ঠান্ডাটা। চুলটাতে একটু স্পা দেওয়াতে আমার মনে হচ্ছে যে না আবার 15 দিন টানতে পারবো, 15 দিন অন্তত কিছু দিতে লাগবে না। আর এখন আমি যেহেতু চুল কাটতেও পারছি না, চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো কি হয়েছে বলো তো, চুলের একটু কেয়ার না করলে না চুল ঝরবে, প্লাস হচ্ছে চুলগুলো রাফ হয়ে যাবে, সেটা হতে দিলে চলবে না। এমনিতে অর্পণ আমাকে মাঝে রাফ হয়ে গেছিল, অর্পণ আমাকে বকা দিয়েছে, আচ্ছা মতো বকা দিল, তারপর থেকে মোটামুটি একটু কেয়ার করি চুলের। যাই হোক বসে বসে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে, চুলটা হাফ প্রায় শুকিয়েও গেল। এদিকে আমার নখের থেকে নেল পলিশগুলো রিমুভ করা হয়ে গেছে। আর জানো তো একটা কথা শুধু মনে হচ্ছিল যে কোনো মানে অসুবিধায় পড়লে কোথায় বন্ধু বান্ধব কোথায় কে, তখন আর কোনো কিছু মনেই হয় না, মনে হয় সারাদিন রাত শুয়ে থাকি বসে থাকি। আমি শুধু এখানে বসে বসে ভাবছি, মানে আজকে স্নান করতে করতে ভাবছি হাজরাপুর সেই গেছি 1 মাস হয়ে গেল, আজকে 1 মাসই বলতে গেলে। দেখো এই গাছগুলো না পাতা তেমন ঝরে যাচ্ছে, তবে আমি জল দিয়েছিলাম কাল না পরশু,
তাও দেখছি পাতা ঝরে যাচ্ছে, তো ভাবলাম যে আবার একটু জল দিয়ে দিই। কি কারণে ঝরছে বুঝতে পারছি না, ভেজাই রয়েছে মাটি। আর এই সমস্ত কিছু দেখে না চুপচাপ থাকাও যায় না। কালকে সব গাছগুলোতে জল দিয়েছিলাম, আস্তে আস্তে দিই। আর এই যে আজকে এগুলোতে দিচ্ছি, না এগুলোতে কালকে দেওয়া হয়নি, যদিও মাটি এখনো ভেজে রয়েছে। আমি পরশুদিন পুরো ভর্তি করে দিয়েছিলাম। আর জানো এই শীতের মধ্যে সকাল হচ্ছে কটায় জানো? সকাল 9টায় হচ্ছে সকাল, ঘুম থেকে ওঠা হচ্ছে এইরকম আর কি। যাক, কালকে থেকে আবার সে আগের ফর্মে ফিরে আসবো। বললাম না আজকে থেকে পুরো ঠিকঠাক আছে, তো কালকে থেকে আবার আগের ফর্মে ফিরে আসবো। না কালকে থেকে এই কদিনের থেকে আজকে তার একটু তাড়াতাড়ি উঠেছি যদিও। সব পাতা ঝরে যাচ্ছে, এই টাইমে হয়তো পাতাই ঝরবে, তাছাড়া অন্য কোনো কারণ নেই। ওই দেখো আমার বর মশাই এখন আসতেছেন, হেভি সুন্দর বললাম, আসতেছেন। শুনেছ? তুমি কি এই চাদরটাই নিয়ে গেছিলে আজকে? আমি কিন্তু জল দিইনি তোমার ওই গাছে। দেখো এসে ও ক্যাকটাসের ওখানে বসে পড়েছে, আগে দেখছে গাছের কি অবস্থা। এরা দেখো যে পায়রা গুলো যেন সেই আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে একসাথে সব। ওই দেখো ওই দেখো, দেখো তো কি মজায় ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে। বলো, তুমি নাকি আমাকে ডাকতে আসলে? হ্যাঁ, ডাকতে এসে নিজেই বসে পড়েছো। কটা বাজলো বলো? কি সুন্দর ফুল ফুটেছে বল। কিসে? গাছে। ওই গাছগুলো তো অনেক দূরে। গাছগুলো কে পরিচর্যা করলো বল এতদিন ধরে? তুই। না না, চন্দ্রমল্লিকা গাছগুলো মানে যা সার মাটি দেওয়ার অর্পণ দিয়েছে, তারপরে আমি তার সাথে জল দিই। হ্যাঁ, কিন্তু ক্রেডিটটা নিচ্ছি আমি নিজে। জল না দিলে কি গাছ অত সুন্দর থাকতো? তুমিই বলো। না, আমি তো বললাম তো, একবারে বলে দিলাম। এইটার কালারটা একটু পেঁয়াজি কালার হবে, তাহলে তো আর একটা হওয়ার কথা। এই তো পাশাপাশি নিচে। না, এই যে এ দোনো। ও হ্যাঁ, আর নিচে একটা হচ্ছে মনে হলো। এটাই তো বিখ্যাত কালার না? টোটাল 3 কালার না 4? চারটে, এটা নিয়ে চারটে হলো। ভালো হবে, চলো। গাছ कितना था? 5? খাওয়া দাওয়া করতে হবে। কি গাছ? हाँ हाँ, 6 तरह के हुआ है। वो वाले है, छोटा वाले। ও ওটা তো ছোট, কিন্তু ইয়েলো কালারেরই হয়েছে। तो कलर तो ठीक है, लेकिन সবার প্রথমে হয়েছিল, অনেক সুন্দর ছিল। ওটাতে প্রচুর ফুল হয়েছে। আচ্ছা এইটা আর এটা কি সেম? দেখো এটা কি সুন্দর বল মতো হয়েছে বল। ये भी हो जाएगा, रुकने दो। কি সুন্দর হয়েছে, কালারটা মনে হচ্ছে এখন আলাদা। হেবি সুন্দর, পুরো বল বল। আর ওইগুলো তো ওই ফুল গাছের নাম বলো? जिंको हिट চলো एस्टर। কৌশিকা আমার কাছে জিজ্ঞেস করে যে আমি বলতে পারি না, আমি জানি না, আমি শুধু বলতে চাই। জিজ্ঞেস করে আর কোনটা ভুল ভাল সব নাম বলে। एस्टर ওইটার একটা ফুল ফুটেছে, ওই সবার শেষে আর অনেকদিন থাকে। ये वाले कैलेंडोला। আমার নাম মনে থাকে না, ক্যালেন্ডুলা। চল হয়ে গেছে, আর তোমার মনে খিদে থাকে অনেক। দেখা যাচ্ছে জ্যাঠাদের বাড়ি। কোথায় গেছে সব? সব পুটি খালি। কি হচ্ছে? জ্যাঠার শালার বউ মারা গিয়েছে। কি নাম বললি? মোতে। চলে গেলাম।
চল এবার ঘুরে আসি, ঘুম হয়ে গেল, চ। ঠান্ডা কেমন আছে বাইরে? কোনো ঠান্ডাই নেই, ঘরে কিন্তু বুঝতে পারছি হেভি হয়ে যায়। ঘুম আসছিল না শীতে। আমার ভালোই ঠান্ডা লাগছিল, আর এখন বলছে নাকি ঠান্ডা নেই ঠান্ডা নেই। এদিকে আমি যখন ঘুমাই না, সে ঘুম আর আসছে না শীতে, একটা ব্ল্যাঙ্কেট নেই। তারপরে এটা দিতে বললাম, তারপরে যেন ঘুমালাম। যাই হোক, এই যে ঘুম থেকে এখন উঠলাম, আর ও না রেডি হয়ে গেছিল। আমার আজকে অনেকদিন থেকে বলছে যে অনেকদিন বাইরে বেরোনো হয়নি, বেরোবো বেরোবো। ও রেডি হয়ে গেছে, চলে যাবে, আমাকে না ডেকে চলে যেত আমি যদি ট্রেন না পেতাম। ও সেই ধান্দাই ছিল, দীপাকে নিয়ে যাবো না, আমি চলে যাবো। তাই সে ধান্দা আমার কি হয়ে গেল, আমি তো টের পেয়ে ফেল গেলাম, হয়ে গেল, মিশন ফেলড। আমি তো টের পেয়ে গেলাম। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে লাইট জ্বালা ছিল না, সন্ধ্যা সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। ওদিকে সন্ধ্যা লেগে গেল, একবার সন্ধ্যার দিকে বেরোনো হচ্ছে। কালকে নিয়ে যাবে যা শাড়ি। না আমি যাবো না এখন। আমার সেন্ট হয়ে গেছিস গায়ে, ও বাবা, ঘুরতে এমনি ধরবে তোর। আমি ওসব কিচ্ছু জানি না, তো দায়িত্ব দিয়েছি নিয়ে এসে দিবি। অ্যাপেলো থেকে ওইটা, কোটোটা আর শাড়িটা, তিনটে জিনিস। আমার আর আজকে বাজারে যাওয়া হলো না, নিচে এসে আটকে গেলাম। তারপরে দেখছি মা এখানে রুটি বেলছে, আজকে সকাল সকাল করে তারপরে বিছানায় ঢুকবে সেটাই ভেবেছে। তো সেই জন্য রুটি বেলা শুরু করেছে মা, রুটি কয়েকটা করেও ফেলেছে। তো আমি বললাম তাহলে আমি আর এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কি করব, তুমি ওদিকে বেলে দাও, আমি সেখানে এই রুটিগুলো। তো সেটাই আর কি করছি। দেখো এখন তো আর কোনো কাজ নেই, অর্পণকে পাঠিয়ে দিলাম কাজকর্মগুলো কম মানে সারার জন্য। ওকে বলি জানো তো, বাজারে আমার এটা দরকার সেটা দরকার, নিয়ে এসে দাও। সে আর বলে তুমি যেদিন যাবে সেদিন নিয়ে আসবে, তুমি যেদিন যাবে সেদিন। তো আজকে তো বেরোলাম কিন্তু আটকে গেলাম, আজকে আর যাওয়া হলো না। তো যাই হোক, ওই দেখো বাবা এখন বেরোচ্ছে, ইভিনিং ওয়াকে বলতে পারো। বাবার জুতোগুলো পরে কি ভালো লাগছে না বলো, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, আবার একটু আমার ইচ্ছা হলো একটু আলুর তরকারি, ঝাল ঝাল করে আলুর তরকারি খেতে রুটির সাথে। তো দেখো একটু আলু কেটে নিলাম, সেটাই আর কি এখন রান্না করব। মানে আলু তরকারি, ওদিকে রুটি তো হয়েই গেছে দেখলে, আলু তরকারিটা এখনই চাপাবো। দেখো বললাম না ঝাল ঝাল তরকারি খেতে ইচ্ছা করছে, লঙ্কা অনেক কেটে নিয়েছি। তাছাড়া এখানে আবার শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, একদম প্লেন আলুর তরকারি, কিচ্ছু দেবো না এতে, একটু আদা ছেঁচে দেবো আর কিচ্ছু না। আর লবণ হলুদ যেটা দেওয়া হয় আর কি, সেটাই কালারের জন্য। তো দেখো আমার আবার একটু ঠান্ডা লেগে গরম লেগে গেছিলো প্রথমে, মানে উপরেরটা খুলে ফেলেছিলাম, তারপরে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে আবার পরে নিলাম। তো যাই হোক, আমি একবারে উপরে উঠে যাব, তো সেই জন্য আর কি মাকে বললাম যে একটু তরকারি করে নিয়ে তুমি যাও ঘরে যাও, আমি তরকারি করে নিয়ে তারপরে আমি একবারে উপরে যাব। তারপরে দেখো বিড়ালগুলো এখানে না খেলা করছে, ওরা ওদের মতো করে কি মজায় খেলা করছে। তো আমি আবার বসে বসে দেখছিলাম, এখানে সিঁড়িতে বসে রয়েছি, বসে বসে দেখছি একজন আর একজনের গায়ের উপর লাফিয়ে লাফিয়ে পড়ছে, এই করছে। করতে করতে আমার ওদিকে তরকারিটা হয়ে গেলে, একটু ঝোল ঝোল রেখেছি। বললাম না আমার খেতে ইচ্ছা করে একটু ঝোল ঝোল ঝাল ঝাল আলুর তরকারি, রুটি আর লুচির সাথে খুব ভালো লাগে। ওই রুটি কিংবা লুচি হলে যেন মনে হয় ওরকম একটু তরকারি হলে বেশ ভালো হতো, একদম শুকনো শুকনো না কিন্তু ঝোল থাকবে, তাহলেই ভালো লাগবে। তো সেরকমভাবে আমি আবার একটা রুটি, মানে গরম গরম রুটি একটা ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর একটু পরেই ওপরে চলে যাব। ঘরে এসে নিচে থেকে চলে এসেছি, মা শুয়ে পড়েছে, মধুকা গেল বিচারি কাটতে, বাবা বাজার থেকে সবেমাত্র আসলো। আমি একা বোকার মতো থাকবো, তো ভাবলাম যে চলে যাই, উপরে চলে আসলাম। কারণ আজকে রাত্রে খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজকর্মও নেই। তো চলে আসার পরে এই দেখো এগুলো আমার অর্ডার দেওয়া ছিল, এসেছে 2-3 দিন হয়ে গেল। তো ভাবলাম যে আমার তো ট্রায়াল দেওয়া হলো না, ঠিকঠাক আছে কি নেই একটু দেখতে হবে। আগে তো আমি কখনো বডিকন পরিনি, এই ফার্স্ট টাইম। আর আজকে আমি ট্রায়াল দিচ্ছি, আর আজকে আমার পেটটা সেই রকম লেভেলে ফুলে আছে, জানি না। তার নিচে থেকে আমি গরম জল, বিট নুন এই সমস্ত কিছু খেয়ে এলাম, দুপুর থেকে আজকে এরকম হয়ে আছে, পুরো ট্যাপা হয়ে আছে। তো যাই হোক, তাও ট্রায়াল দেবো, নয়তো আবার রিটার্নের ব্যাপার আছে। আর একটা ওটা পড়া হয়ে গেছে অলরেডি, পরে আমি আবার খুলে রাখলাম, কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগবে সেটা রাখবো ভেবে। আগে কখনো পড়িনি, তো এই ফার্স্ট টাইম এটা নিলাম। তো আমার মনে হচ্ছে যেন এটাই বেশ ভালো লাগছে।
তো তোমাদের দেখানো হয়নি, তবে ওইটার থেকে এটা বেশ মনে হচ্ছে যেন বেশি ভালো লাগছে, তো খুব সম্ভব এটাই রাখবো। জিনিসটা বেশ ভালো। বডিকন এই ফার্স্ট টাইম আমি ট্রায়াল দিলাম, দেখলাম তো 2-3 দিন আগে এসেছে তো রিটার্ন করতে হবে, সেই কারণে আর কি ভাবলাম আমার পেট ফুলে থাক আর যাই থাকুক না কেন তাও তো বুঝতে পারবো গায়ে ফেললে যে কোনটা ভালো লাগবে, সেই জন্য আর কি গায়ে ফেললাম, নয়তো কালকেই ট্রায়াল দিতাম। এটাই ভালো লাগছে। এই যে দাঁড়াও দেখাই, এই দেখো এটা অর্ডার করেছিলাম, তো এটাও করলাম। এটার থেকে যেন যেটা গায়ে দেওয়া রয়েছে আমার ওটাই বেশি ভালো লাগছে। এটা এইরকম নেক পোর্শনটা একটা ডিজাইন আছে এটার, আর পিছন পোর্শনটা এই যে এরকম একটু কাটিং এর মধ্যে আছে, এই দেখো এই যে এরকম আছে। তো চলো ওটা রাখছি না, যেটা গায়ে আছে আমার এটাই রাখছি। ওই দেখো আমি পরে দেখলাম যে তোমরা হয়তো ঠিকঠাক করে দেখতে পাওনি, এই যে নিচে পোর্শনটা এইরকম বেশ ভালো লাগছে না? আমি এখানে হাত দিয়ে রেখেছি, পেটটা ফুলে আছে আজকে, কালকে আবার ঠিকঠাক করে দেখাবো। আর আমি এখন যে টেনে কথা বলবো আমি টেনেও কথা বলতে পারছি না, তো যাই হোক খারাপ লাগছে না, এটা বেশ ভালো লাগছে। দেখো ভালো লাগছে না বলো? পোর্শনটা নিচের পোর্শনটা বেশ একটু অন্যরকম।